বেনান্সে দেখলাম গ্রুপে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে ট্রেড করতে যায় লস খাচ্ছেন। তো এখানে আসলে লস হওয়ারই কথা, মার্কেটও আপ ডাউন খাচ্ছে, টোকেনগুলোও এই বেশ কয়েকদিন অনেক আপ ডাউন করতেছে। তো এই জন্য লস হচ্ছে, প্লাস আমরা অনেকেই বুঝতে পারতেছেন না বিষয়টা, এই জন্য আরও বেশি লস খাচ্ছেন। তো এখন আমি দেখিয়ে দেবো কীভাবে আমি ট্রেডটা করি। অবশ্য আমি পিসিতে আমি যখন ট্রেড করি আমার পিসিতে আমি ক্যান্ডেলগুলো সব ওপেন করে দিই, যে ওপির ক্যান্ডেল সব ওপেন করে দিই, দিয়ে দেখে শুনে ট্রেড করি। এই জন্য লসটা কম হয়, কিন্তু আমাদের লস বেশি হয়। এই লসটা কীভাবে কম হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনারা কী করেন দেখুন, এখন এলিওতে দেখুন অনেক বেশি আপ ডাউন, দেখুন 21% ডাউনে, যে ডাউনে গেছে 15 মিনিটের ক্যান্ডেলে, এখন কিন্তু অনেক বেশি ডাউন। তবুও এর ভিতরে ট্রেড করে বেরিয়ে আসতে পারবেন, সমস্যাটা দেখে শুনে আর কি। তবুও যদি এই ট্রেড করতে যায় ধাম করে যদি 28 সেন্ট থেকে যদি 26 সেন্টে চলে আসে, তাহলে কিন্তু লস। এগুলো আর কি রিস্ক নিতেই হবে। তো এখান থেকে আমি দেখুন এওপিতে আমি বলে দিয়েছি ট্রেড করতে। তো এওপিতে আমি যাচ্ছি, যাওয়ার ফার্স্ট ট্রেডে যাবেন। যাওয়ার পরে আমি ধরে নিলাম আপনারা ট্রেড করেন $100 দিয়ে। তো যারা $100 দিয়ে ট্রেড করেন তাদের কিন্তু লসটা বেশি, আবার যারা $50 দিয়ে করেন তাদের লসটা একটু কম। মানে কম, যত ডলার বেশি দিয়ে করবেন, অনেকে আছে 400, 500, $700 দিয়েও বাই করেন, তাদের কিন্তু এখানে মানে বেশি হওয়ার সম্ভাবনা বেশি আবার। তো এইখানে দেখুন আমি ট্রেড করি কীভাবে, দেখুন এইখান থেকে আমি ফার্স্টে $100 ক্লিক করতেছি। 100 দিয়ে আমি আগে, যাদের ফান্ড $100 দিয়ে করেন তারা কী করবেন, এইখানে আগে $20 দিয়ে দেখে নেবেন, $20 দিয়ে বাই করবেন। আগে কম অ্যামাউন্ট দিয়ে বাই করুন, দেখুন ইনস্ট্যান্ট বাই হচ্ছে, ইনস্ট্যান্ট সেল হচ্ছে। এইবার দেখুন ইনস্ট্যান্ট বাই ইনস্ট্যান্ট সেল হচ্ছে। এখন আপনারা কী করবেন, এই লাস্টের এই যে আমার দেখুন 0.1 মানে এই সেন্টের হিসাবটা করবেন, যে কত সেন্ট ফি কাটতেছে। এখানে দেখুন আমি সেন্টের হিসাবটা করতেছি, যে আমি এখন সেন্টের হিসাবটা করবো, $50 দিয়ে বাই করতেছি, যে কত সেন্ট ফি কাটতেছে। দেখুন খুব বেশি কাটতেছে না। যখন দেখবেন খুব বেশি না কাটতেছে আবার দিবেন, এই যে 50 দিয়ে, যদি 100 থাকে 50, 20 দিয়ে এইভাবে বাই করবেন, যে খুব বেশি একবারে যে 1 সেন্টেন্স আসছে কিনা এইগুলো খেয়াল করবেন। দেখুন আমার কিন্তু খুব বেশি, এই যে দেখুন, এই যে যখন সেলটা না হবে, আমার অবশ্য সেল হয়ে গেছে, নোটিফিকেশন চলে আসে, সেল না হলে সাথে সাথে ক্যান্সেল অল, মানে সেলে ক্লিক করে এই মেসেজ আসলে সাথে সাথেই ক্যান্সেল করে দেবেন। অবশ্যই সাথে সাথে ক্যান্সেল করবেন, না হলে কিন্তু আপনারা ধরা খাবেন। সাথে সাথে ক্যান্সেল করে এখান থেকে সেল করে দেবেন। সেলের বেলায় দেখুন এখানে গ্রিন মার্ক আছে 100%, এখানে 100% করে, এখানে লাল, যখন লাল মার্ক আসবে, লাল প্রাইস আসলে সাথে সাথে নেবেন। আর লাল প্রাইসটা অবশ্যই সবসময় লাল প্রাইসটা নেবেন এই মিডল রেঞ্জের ওপর থেকে, ওপরে রেঞ্জগুলো নেবেন, নিচের দিকে লাল প্রাইস নেবেন না, ওইগুলো কিন্তু খুব বেশি ডাউন থাকে। ওপরে যখন লাল প্রাইস আসবে তখন দেখুন আমার এখন কিন্তু মার্কেট কিন্তু ফুল স্টেবল, যেহেতু আমার তো কোপ দিতে হবে, এখান থেকে আমি বাই দিব। তো দেখুন এই যে বাই করে দিয়েছি, একেবারে ফুল স্টেবল আছে। আমি আমার ফুল ফান্ড দিয়ে দেখুন ওড়াধুরা আমি ট্রেড মারতেছি, আমার কিন্তু খুব বেশি, আমার কিন্তু এখান থেকে লস যাবে না। তো আমি কিন্তু এখন দেখুন মার্কেট যেহেতু, দেখুন আমার খুব বেশি লস যাবে না এখান থেকে। দেখুন আমার 78 ছিল, এখন কিন্তু 87। এইভাবে দেখে শুনে করবেন। এখানে এসে দেখুন আমি আপনাদের সঙ্গে লাইভেই করতেছি, আমার তো লস হয় না, আমাদের কেন লস হয়? আমি তো কোনো ক্যান্ডেল ছাড়াই দেখুন আমি 800 দিয়ে বাই মেরে দিয়েছি, আবার এই 800 দিয়ে সেল। যখন আমার সেল না হয়, দেখুন এই যখন সেল না হয় আমি সাথে সাথে ক্যান্সেল করে দিই। এখানে সাথে সাথে ক্যান্সেল করে এই লাল প্রাইস প্রথমের দিকে একটা, এই লাল প্রাইসের উপর একটা ক্লিক করে 100% করে সাথে সাথে সেল। আপনাদেরও বাই যখন না হবে সাথে সাথে ক্যান্সেল করবেন, করে আবার এখান থেকে একটা প্রাইস ধরবেন। এই যে দেখুন বাইয়ের বেলায় এই গ্রিন মার্কগুলো ধরবেন, অবশ্য মিডলের ওপরের রেঞ্জগুলো ধরবেন। তো আমাদের এত লস হয় কেন আমি তো বুঝলাম না। দেখুন আমার এখন আছে 71 সেন্ট, আমি আবার একটা রিস্ক নিয়ে নিচ্ছি। আমাদের লস হয়, আমার লস হয় না, আমি এই বিষয়গুলো বুঝি না। আপনারা এই যখন সেল না হয় তখন আমার কাছে ভিডিও কল দেন, সেল না হলে সাথে সাথে ক্যান্সেল করে 100% করে এই যে লাল প্রাইস ধরবেন, তাহলে ইনস্ট্যান্ট সেল হয়ে যাবে। এই যে লাল প্রাইস যখন দেখবেন সাথে সাথে সেল না হচ্ছে, তাহলে বুঝবেন এই মার্কেটের ভিতরে কোনো একটা সমস্যা আছে, মানে খুব বেশি আপ ডাউন করতেছে। দেখুন এখন কিন্তু মার্কেট ওড়াধরা ঠিক আছে, দেখুন এখন কিন্তু মার্কেট ঠিক আছে, যে কারণে কিন্তু দেখুন সাথে সাথে বাই সেল হচ্ছে। যখন সাথে সাথে বাই সেল হবে তখন কী করবেন, ওড়াধরা বাই সেলগুলো করে নেবেন। এই যে ওড়াধরা বাই সেল করবেন, এখান থেকে ওড়াধরা বাই সেল করবেন, 100% করে ওড়াধরা বাই সেল করে নেবেন। আর একটা জিনিস দেখবেন, মানে সেল করে সবসময় এখানে সেলের ওপর 100% করে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, কোনো টোকেন বাই করা আছে কিনা এটা দেখে নেবেন, আমাদের ফান্ড আছে কিনা, অ্যাসেটে যে ইউএসডিটি আছে কিনা। দেখুন এখন কিন্তু মার্কেট স্টেবল আছে, এই টোকেনের ওপর কিন্তু স্টেবল। আমার কত সেন্ট ফি আছে, আমি তো বেশি অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতেছি, আমার কত বা ফিজ আছে। দেখুন আপনারা এইগুলো খেয়াল রেখে ট্রেড করবেন, সবসময় মাথা গরম করবেন না, দেখে শুনে ট্রেড করবেন। আমার দেখুন অলরেডি আমি কিন্তু এখান থেকে হিউজ একটা মানে ট্রেড ভলিউম করে নিচ্ছি, আমি আর করবো না এখানে। দেখুন আমার এই যে সেল হচ্ছে না, সেল না হলে আপনারা কী করবেন, এই ক্যান্সেল করে আবার এই 100%, এখান থেকে আমি 100% করতেছি, 100% করে এই লাল প্রাইস একটা ধরে নিয়েছি, যে লাল প্রাইস ধরেই সেল, সাথে সাথে সেল হয়ে যাবে এটা।
আর যখন দেখুন অনেক সময় কিন্তু এই যে সেলটা হয় না, এই যে দেখুন আর অনেক সময় সেল না হয় না কিন্তু লাল প্রাইস ধরলেও তবুও ক্যান্সেল করে আবার এই লাল প্রাইস ধরবেন, ধরে 100% করবেন যে ওপরের দিকে, এই নিচের লাল প্রাইস এখান থেকে নিচের দিকে ধরবেন না, ওপরে লাল প্রাইস ধরবেন যখন সেল না হবে। আর যখন বাই সেল হবে তখন কিন্তু ওরা ধরা করবেন। দেখুন আমার কত সেন্ট বা ফি গেছে এখানে, দেখুন আমার খুব বেশি ফি যায়নি, আমি কিন্তু $20 দিয়ে ট্রেড করছি। তো এইভাবে সকলে করবেন দেখে শুনে। দেখুন এখন কিন্তু মোটামুটি স্টেবল আছে। দেখুন যখন বাই করবেন ওনারা যাদের ফান্ড 20-30 দিয়ে ট্রেড করেন তাদের কোনো সমস্যা না, তাদের খুব বেশি লস যাবে না। যারা 100-150 দিয়ে করেন তারা আগে $20-30 দিয়ে বাই সেল করে নেবেন, যে ইনস্ট্যান্ট বাই সেল হচ্ছে কিনা দেখে নেবেন, কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয় তাহলে বুঝবেন সমস্যা। দেখুন এখন স্টেবল আছে, এখন কিন্তু আমি উড়াধুরা আবার একটা বাই মেরে দিতে পারি। দেখুন এই যে এখন কিন্তু হবে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, আমাদের অভিজ্ঞতা চলে আসবে। এখানে দেখুন আমার কিন্তু সেল হয়ে গেছে, কত ফিজ আছে দেখুন, এই যে 48 সেন্ট 56 ছিল, 800 দিয়ে আমি করছি। তো এইভাবে করবেন আর কি।